আজকে আমরা চলে আসলাম পদ্মা নদীতে গোসল করার জন্য। ছোটরা সবাই গোসল করতে পারছি। গোসলের পর্ব শেষ, সবাই চলে যাবে। গোসল করলে 1-1.5 ঘন্টা না ডুবাইলে হয়। মাঝখানে চলে গেছে সবাই গোসল করতে চলে আসছে পদ্মা নদীতে। আমরা চলে আসছি পদ্মা নদীতে। খুব সুন্দর একটা পরিবেশ। সবাই চলে আসবেন এখানে গোসল করার জন্য, বিনোদন নেওয়ার জন্য। ভালোই লাগে, খারাপ না। প্রচণ্ড উত্তপ্ত গরমের ভিতরে আপনি ঘাটে আসলে ইচ্ছে করবে ব্রিজে সাঁতার কাটতে, পানিতে ডোবাডুবি করতে, গোসল করতে। ডালিমের রসের মতো দেখেন পানি, কি সুন্দর পানি। যদি গোসল না করলে আপনার ভালো লাগবে না, দেখলে ইচ্ছে করে। শেষ শৈশবে সাঁতার কাটায় আমার চলে আসি। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করতেছে। ওই যে মাছ নদীতে চলে গেছে বাচ্চারা গোসল করার জন্য। ভালোই লাগতেছে গোসল করতে। আমরা গোসল করবো অবশ্যই। আসলে ডুবন্ত রেস্টুরেন্ট, পদ্মার ঘাটে
ইচ্ছে করে আবার আমি নদীতে ভেসে সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, আসলে কেউ যদি জানতে চান আসলে লোকেশনটা কোথায়, কেউ গোসল করতে আসতে চান নিশ্চয়ই চলে আসবেন। এটা হচ্ছে পদ্মার একটা শাখা নদী, হাঁসের বাজারে অবস্থিত এই ঘাটটা। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, আপনি চাইলে এখানে আসতে পারবেন গোসল করার জন্য। নিশ্চয়ই চলে আসবেন গোসল করার জন্য, তাহলে হয়তো বুঝতে পারবেন যে এখানে গোসল করার ব্যাপারটাই আলাদা। আমরা মাঝে মাঝে আসি এখানে গোসল করার জন্য, ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে এখানে সাঁতার কাটতে। পানিটা খুব সুন্দর, একদম স্বচ্ছ পানি, পরিষ্কার। ঘাটের পরিবেশটা অনেক ভালো। দূর দূরান্ত থেকে অনেকেই চলে আসে এখানে আসলে পদ্মার পানিতে গোসল করার জন্য। আসলে এখানে গোসল করার আত্মতৃপ্তিটা অন্যরকম, অন্যভাবে আসলে প্রকাশ পায়। সেটা আপনি যতক্ষণ পর্যন্ত সেটা নিজে উপলব্ধি করতে না পারবেন ততক্ষণ বোঝানো সম্ভব না যে আসলে এখানে গোসল করার মজাটা কীরকম। এতদিন পানি একদম নিচে ছিল, এখন উপরে চলে আসছে। বৃষ্টির কারণে অনেক পানি বৃদ্ধি পেয়েছে, একদম কানায় কানায় পরিপূর্ণ পানি থই থই করতেছে। এই ট্রলারগুলো সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর এদিক থেকে ওদিক পর্যন্ত তাকালে কোনো কুল কিনারা পাওয়া যায় না, দেখেন তাকাইলেই বোঝা যায় বিশাল নদী। আর এখানে সবাই আসলে গোসল করতেছে, প্রাণ ভরে উপভোগ করতেছে। এখানে গোসল করার ব্যাপারটাই আলাদা। ভালোবাসি ভালোবাসি দর্শক, বিশ্বাস করবেন না, আমারও ইচ্ছে করতেছে গোসল করতে, এতে যদি হয়নি তাহলে নিশ্চয়ই করতাম। তো নিশ্চয়ই গোসল করার জন্য এখানে আসলে গোসল করার ব্যাপারটাই আলাদা। দেখতে পাচ্ছেন আমি একদম নদীর প্রায় মোটামুটি অনেকটা ভিতরে চলে আসছি।
গোসল করতেছে। গোসল করার ব্যাপারটা আকাশ হ্যালো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আবারও বলতেছি, কেউ যদি জানতে চান যে আসলে জায়গাটা কোথায়, এটা হলো পদ্মার একটা শাখা নদী, যেটা লোকেশন হচ্ছে রাজশাহী নদীর ঘাট, টঙ্গীবাড়ি উপজেলা মুন্সিগঞ্জ অবস্থিত। আসলে আমরা এখানে চলে আসছি উপভোগ করার জন্য। আপনারা চলে আসবেন, আরও বিশেষ করে নদীর পাড়ে আসলে একটু ব্যাপারটাই আলাদা, মনটা একদম রিফ্রেশ হয়ে যায়, যা আসলে আপনাদেরকে হয়তো বোঝানো সম্ভব না। এটা হচ্ছে আপনার বাসন্ত রেস্টুরেন্ট। হ্যালো এভরিওয়ান, আজকের মতো আমরা এখানে আসলে বিদায় নেব, বেশি সময় দেব না। ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসব। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ।